গত কিছুদিন থেকে একটি আলোচনা বেশ জোরে সোরে চলছিল, বিশেষ করে নির্বাচন কমিশনের অভ্যন্তরের একটি খবর যখন গণমাধ্যমে ফাঁস হয়ে যায় তখন থেকে আলোচনাটা তীব্র আকার ধারণ করেছিল। আর নির্বাচন কমিশন এক ধরনের মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিল যে একটা নিয়মের ফাঁদে ফেলে কিভাবে আগামী যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো থেকে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীদের দূরে রাখা যায়। তারা একটা মেটিকুলাস হলফনামার সিদ্ধান্ত নিয়েছিল যে হলফনামায় লিখতে হবে আমি নিষিদ্ধ ঘোষিত কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা আছে এরকম কোনো সংগঠনের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না, নেই, ভবিষ্যতেও থাকবো না, এবং সেই তথ্য যদি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে এমন নিয়মের খসড়াও তারা তৈরি করেছিল। সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। একদিন আগে সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে, ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে কোনো আপত্তি নেই। এই বক্তব্যের পরে আমরাও আলোচনা করেছিলাম যে নির্বাচন কমিশনের প্রস্তুতি আর সরকারের বক্তব্য দুটা কনফ্লিক্ট মনে হচ্ছে। অবশেষে নির্বাচন কমিশন পিছু হটছে এরকম খবর নিশ্চিত করছে গণমাধ্যম। অর্থাৎ নির্বাচন কমিশন প্রফেসর ইউনূসীয় পদ্ধতিতে যে মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে ফন্দি এঁটেছিল সেই ফন্দি থেকে তারা পিছনে সরছে। তারা তাদের ওই নিয়ম কার্যকর করছে না। এটা কি উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, নাকি সরকার নির্বাচন কমিশনকে এরকমটা বলেছে যে ইউনূসীয় ফর্মুলা সামনে নিয়ে এসে নতুন সরকারকে বিপদে ফেলার কোনো কৌশল আঁটার কোনো দরকার নেই আপনাদের? চলুন একটু জেনে দেখি নির্বাচন কমিশন কিভাবে পিছু হটলো, কি বলছে এখন। আওয়ামী লীগ যারা করেন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী তারা সত্যিই স্থানীয় সরকার নির্বাচন, যেটা অক্টোবরে শুরু হচ্ছে ইউনিয়ন নির্বাচন দিয়ে, সেখানে অংশগ্রহণ করতে পারবেন কি না? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন কমিশন পিছনে সরেছে, পিছু হটেছে। তারা তাদের সিদ্ধান্ত বদল করেছে। যে খসড়া তারা তৈরি করেছিল সেই খসড়া বাতিল করেছে তারা, অর্থাৎ সরকারের সায় পায়নি তারা। এটা সরকারকে সাধুবাদ দেয়া যেতেই পারে। কিন্তু নির্বাচন কমিশন যে মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিল, আমার মনে হয় সরকারের আরও বেশি তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে, কারণ এই ইউনূসীয় নির্বাচন কমিশন এই সরকারকে এরকম নানা ফাঁদে ফেলে বিপদে ফেলতে চেষ্টা করতেই পারে আগামীতেও। কি বলছে গণমাধ্যম? যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণবিধি খসড়া চূড়ান্ত, মতামতের জন্য রাজনৈতিক দলের কাছে পাঠানোও হয়েছে। অর্থাৎ যে খসড়া আগে তৈরি করেছিল সেই খসড়া বাতিল করেছে, নতুন খসড়া তারা তৈরি করেছে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেন। কি বলা হচ্ছে চলুন একটু দেখি। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে নতুন বিধি যুক্তের উদ্যোগ থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকার দেওয়ার যে বিধান যুক্তের প্রস্তাব করেছিলেন ইসির কর্মকর্তারা, সেটি বাদ দিয়েই এই নির্বাচনের আচরণবিধির খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সম্পূর্ণ ইউটার্ন করেছে তারা। একইভাবে পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের বিধিমালার খসড়াও অনুমোদন দিয়েছে তারা। অর্থাৎ কোথাও ওই হলফনামার ব্যাপারটা আর থাকছে না। এসব নির্বাচনের আচরণবিধির খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামত দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আগামী 30 জুনের মধ্যে মতামত পাঠাতে অনুরোধ জানিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। অর্থাৎ তারা অনুমোদন দিয়ে দিয়েছে, এখন রাজনৈতিক দলের কাছে তাদের মতামতের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দল এই ব্যাপারে নেগেটিভ কোনো মতামত দেবে না, এটাই স্বাভাবিক। হয়তো এনসিপি জামাত বলতেও পারে যে এমন একটা ক্লজ থাকতে হবে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ যেন করতে না পারে, কারণ ইতিমধ্যেই আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এরকম একটা বক্তব্য দেখেছি।
তবে তারা তো আর ফিল করবে না যে ইনক্লুসিভ নির্বাচন যদি স্থানীয় পর্যায়েও না হয়, একপাক্ষিক নির্বাচন যেটা জাতীয় নির্বাচন হলো সেটার মতো করে যদি আবারও নির্বাচন এই সরকার করে, তাহলে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সঙ্গে এই সরকারের কর্মকাণ্ড মিলে যাবে। তাতে করে আলাদা কোনো কিছু হবে না, আন্তর্জাতিক চাপ বাড়বে এবং আন্তর্জাতিক মহলের সেই চাপ সরকারকে এক ধরনের বিপদে ফেলবে। কি বলছে? বলছে একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার খসড়াতেও মানে আরও জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন পরিচালনা বিধিমালা এবং আচরণ বিধিমালায় সংশোধনী আনে ইসি। ওই নির্বাচনের আচরণ বিধিমালায় রাজনৈতিক দল ও প্রার্থীকে অঙ্গীকারনামায় সই করার বিধান যুক্ত করা হয়। এটা তারা করেছিল প্রথম, এরপরে তারা পরিবর্তন করে এবার যেটা করলো সেটা হচ্ছে ওই হলফনামার ব্যাপারটা বাদ দিয়ে দিল। যে হলফনামায় লিখতে হতো যে আমি নিষিদ্ধ ঘোষিত কিংবা নিষেধাজ্ঞা থাকা কোনো দলের কোনো পর্যায়ের সদস্য না, নেতা না, কর্মী না, কিছু না, এবং এটা যদি মিথ্যা হয় আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে, এই ব্যাপারটা থেকে নির্বাচন কমিশন সরে এলো। তার মানে এখন বলা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে নির্বাচন করতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন তো সরে এলো, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা কি সরে আসবে? বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের কেউ যদি নির্বাচন করতে চান, কিংবা বিএনপি, এনসিপি, জামাত সবার কথাই বলছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবেন তখন কি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে, নাকি তার বিরুদ্ধে নতুন একটা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করবে? সেই ব্যাপারেও সরকারকে সচেতন থাকতে হবে। তৃণমূলের কাছে এই ইনফরমেশনটা দিতে হবে যে কোনোভাবেই এই ধরনের হেনস্থা করা যাবে না। এই হেনস্থা তুমি হয়তো একটা গ্রামে করবে, কিন্তু এর ইম্প্যাক্ট আন্তর্জাতিক পর্যায় থেকে যখন সরকারের উপরে পড়বে তখন সরকার পড়বে বিপদে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।